আজ আমি এখানে ব্রহ্ম সম্পর্কে আলোচনা করব। ব্রহ্ম কী, ব্রহ্ম কথার অর্থ কী, তিনি কীভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি কীভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন, আজ ব্রহ্ম সম্পর্কে তোমাদের পরিষ্কারভাবে বলবো। আচ্ছা, বেদান্ত দর্শনে ব্রহ্মের আলোচনা সবথেকে কিন্তু গুরুত্ব পেয়েছে। ঋগ্বেদে এই ধারণা উদ্ভব হয়েছিল এমনটা কিন্তু বলা যাচ্ছে না, কেননা যেহেতু বেদান্ত দর্শনে এর আলোচনা সবথেকে গুরুত্বপূর্ণ, তাহলে দেখা যাচ্ছে ব্রহ্মের ধারণা বেদান্ত দর্শনে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে। বেদের ভাষ্যকার যিনি, তিনি হচ্ছেন সায়নাচার্য। এবারে সায়নাচার্য তিনি ব্রহ্ম সম্পর্কে বিভিন্ন অর্থ করেছেন। তোমরা কিন্তু এই বিষয়টাকে এবারে ভালো করে একটু একটু করে দেখে দেখে তোমরা নোট ডাউন করবে, একদম পুরো পরিষ্কারভাবে নোট ডাউন করবে, একটু ভুল করবে না। তাহলে কে কি সায়নাচার্য তিনি ব্রহ্মের কী অর্থ তিনি করেছেন? নাম্বার 1, খাদ্য, উৎসর্গীকৃত খাদ্য। নাম্বার 2, সুরে গীত, সামগীত, সুরে গীত সামগীত। নাম্বার 3, ঐন্দ্রজালিক বিধি। ঐন্দ্রজালিক বিধি বলতে যেটা মানে আমরা সচরাচর আমরা যে ধরনের বিষয়গুলো আমরা দেখে থাকি বা জেনে থাকি সেইগুলো থেকে সম্পূর্ণ আলাদা। মায়াজাল, ঐন্দ্রজাল এগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা। আমাদের সচরাচর দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু যেগুলো বিচার করি সেগুলো কিন্তু নয়। আচ্ছা, নাম্বার 4, যথাযথ সুসম্পূর্ণ অনুষ্ঠান। মানে ব্রহ্ম বলতে একটা পরিপূর্ণতা বোঝাচ্ছে, সুসম্পূর্ণ একটা অনুষ্ঠান মানে সুসম্পূর্ণ একটা কিছু বিষয়বস্তু। নাম্বার 5, সুরে গীত, সঙ্গীত এবং উৎসর্গীকৃত উপহার দুটোকে একসঙ্গে করা হয়েছে। নাম্বার 6, হোত্রী পুরোহিতের আবৃত্তি। নাম্বার 7, মহান। মানে ব্রহ্ম সম্পর্কে সায়নাচার্য তিনি এই 7টি তিনি কিন্তু পয়েন্ট তিনি উল্লেখ করেছেন, বা ব্রহ্ম কথার অর্থ তিনি এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। আবার রথ তিনি বলছেন, আবার রথ ROTH স্পেলিংটা হবে, তিনি বলছেন ব্রহ্ম বলতে তিনি আত্মার বাসনাকে বোঝেন। আমাদের আত্মার যে কামনা বাসনা তিনি সেইটাকে বুঝেছেন এবং সন্তোষের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং দেবতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আমরা যে কাজটা করছি বা কোনো কিছু করছি সেটা কিন্তু সন্তুষ্টর মধ্য দিয়ে যদি আমরা যদি কোনো একটা কাজ করি সেটা কিন্তু দেবতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এইভাবে রথ তিনি ব্রহ্ম সম্পর্কে ব্যাখ্যা করছেন। আবার শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে ব্রহ্মের ধারণার গভীর তাৎপর্য রয়েছে। ব্রহ্ম বলতে পরম নীতিকে বোঝানো হচ্ছে। তাহলে ব্রহ্ম বলতে শতপথ ব্রাহ্মণে পরম একটা নীতি রয়েছে, সেই নীতিকে বোঝানো হচ্ছে। এই নীতি দেবতাদের অন্তরালে বা আড়ালে এক চলমান শক্তিরূপে ক্রিয়া করে। তাহলে দেবতাদের আড়ালে বা অন্তরালে একটা চলমান শক্তি ক্রিয়া করছে, সেটাই হচ্ছে ব্রহ্ম। মানে দেবতাদের আড়ালে, সব কিছুর আড়ালে একটা চলমান একটা শক্তি রয়েছে, সেটাই হচ্ছে ব্রহ্ম। আবার শতপথে আবার বলা হচ্ছে শুরুতে এই বিশ্বজগৎ ছিল ব্রহ্ম। তাহলে এই বিশ্বজগৎ কী ছিল? শুরুতে এই বিশ্বজগৎ ছিল ব্রহ্ম। ব্রহ্ম তিনি এই সব দেবতাদের সৃষ্টি করেছিলেন। তাহলে দেবতাদের কে সৃষ্টি করেছেন? ব্রহ্মই দেবতাদের সৃষ্টি করেছেন। এবং তিনি দেবতাদের সৃষ্টি করার পর তিনি এই জগতে অধিষ্ঠিত করেছিলেন। প্রথমে তাহলে ব্রহ্ম কী করলেন? দেবতাদের তিনি সৃষ্টি করলেন, তারপর জায়গা অনুযায়ী, অবস্থা অনুযায়ী তাদের কিন্তু অধিষ্ঠান করলেন। মানে কে কোথায় বসতে পারে, কার কোনটা পদ গুরুত্বপূর্ণ, কে কোথাকার উপযুক্ত, সেই সব পদে কিন্তু দেবতাদের অধিষ্ঠিত করেছিলেন। কোথায় কাকে অধিষ্ঠিত করার প্রয়োজন সেখানে কিন্তু তিনি অধিষ্ঠিত করেছেন। সেটা নিশ্চয়ই আবার জানা দরকার যে কোথায় কাকে অধিষ্ঠিত করছে। ব্রহ্মত্ব বিভিন্ন রকম মানে রয়েছে, তাহলে এখানে তাহলে কোথায় কাকে কে অধিষ্ঠিত করছে সেটা আমাকে জানতে হবে। তাহলে অগ্নিকে কোথায় রেখেছিলেন? অগ্নিকে রেখেছিলেন পার্থিব জগতে। আগুনের সাহায্যে সব কিছু করা হচ্ছে, আগুন পুড়িয়ে দিচ্ছে, আগুনের সাহায্যে রান্না করা হচ্ছে, আগুনের সাহায্যে অনেক কিছু কাজ হচ্ছে। তাহলে ব্রহ্ম যে সেখানে যে বলা হচ্ছে, তাহলে সব কিছু তো তিনি সৃষ্টি করেছেন, তাহলে আগুনকেও তিনি সৃষ্টি করেছেন। তাহলে অগ্নিকে তিনি কোথায় রেখেছেন? পার্থিব জগতে রেখেছেন। আবার বায়ুকে তিনি কোথায় রেখেছিলেন?
বাতাসে রেখেছিলেন, বায়ুকে তিনি বাতাসের মধ্যে রেখে দিয়েছিলেন, এবং সূর্যকে রেখেছিলেন আকাশে। তা সূর্য তো যেখানে সেখানে আমরা দেখতে পাই না, তাহলে ব্রহ্ম তিনি সূর্যকে কোথায় রেখেছেন? আকাশে রেখে দিয়েছেন। মানে এক একটা দেবতা সৃষ্টি করেছেন ব্রহ্ম, তিনি কিন্তু আবার আড়ালে সরেও গেছেন, এবং বিভিন্ন যে দেবতা সৃষ্টি করেছেন তাদের এক একটা জায়গা অধিষ্ঠিত করেছে, এবং এক এক রকম তাদের কাজের এক একটা বর্ণনা তারা করেছেন, এবং তাদের এক একজনের এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, এবং এক একটা পদ দিয়ে দিয়েছে, এবং কে কোথায় থাকবে ব্রহ্ম সেই কাজটা তিনি কিন্তু ঠিক করে দিয়েছিলেন। এই সব কার্যকলাপ করার পর তিনি এই জগতের অন্তরালে আবার চলে গেলেন। ব্রহ্ম শুধু খালি কাজ করছে আর জগতের অন্তরালে চলে যাচ্ছে, আবার আরেকটা কাজ করছে, আবার অন্তরালে চলে যাচ্ছে, বিভিন্ন দেবতাদের প্রতিষ্ঠা করছেন, কে কোথায় থাকবে সেগুলো তিনি করছেন, আবার ফের তিনি অন্তরালে চলে যাচ্ছেন। ব্রহ্ম এইভাবে অন্তরালে চলে গেলেন। আবার তিনি চিন্তা করতে লাগলেন যে এই জগতে কিভাবে ফিরে আসতে পারবেন, তার অধিষ্ঠান কিভাবে আবার ফের হবে। তারপরে তিনি তার নাম জপের মাধ্যমে আবার কেউ এই জগতে অধিষ্ঠিত হলেন। অর্থাৎ ব্রহ্মকে আমরা যখন পাবো বা পাবার চেষ্টা করব, তাকে কিন্তু নাম জপের মাধ্যমে পেতে হবে। ব্রহ্মকে তাহলে কীভাবে পেতে হবে? নাম জপের মাধ্যমে পেতে হবে। নাম এবং জপ এই দুটো হলো মহান শক্তি। যারা এই দুটোকে জানবে বা এই দুটোর মধ্য দিয়ে চলবে, তারা কিন্তু মহান শক্তিতে পরিণত হবে। তাহলে মহান শক্তিতে পরিণত হতে গেলে কি হতে হবে? ব্রহ্মের শক্তি পেতে গেলে কি হবে? নাম এবং জপ এই দুটো কিন্তু মানতে হবে। তাহলেই কিন্তু একটা অনন্ত একটা বা অসীম শক্তি বা মহান শক্তিতে একটা তারা পরিণত হবে। আবার আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ব্রহ্মকে বিশ্বজগতের পরম ব্রহ্ম বলে অভিহিত করা হচ্ছে, এবং তাকে প্রজাপতি, পুরুষ এবং প্রাণের বা প্রাণবায়ুর সঙ্গে তাকে কিন্তু অভিন্ন বলে গণ্য করা হচ্ছে। অর্থাৎ সর্বশক্তিমান, সর্বেসর্বা, মানে প্রাণবায়ু, মানে আমরা যতক্ষণ বেঁচে থাকবো সেই ব্রহ্মবায়ুটা বা ব্রহ্মজ্ঞানটা থাকবে। মানে তাকে যে ব্রহ্মকে যে তুলনা করা হচ্ছে তাকে কিন্তু পুরুষ, প্রাণবায়ু এইভাবে কিন্তু ব্রহ্মের ব্যাখ্যা করা হচ্ছে। অন্যদিকে আবার ব্রহ্মকে বলা হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু বলতে যিনি সব কিছু জানেন, সব কিছু মানে যার করায়ত্ত রয়েছে, তিনি হচ্ছেন স্বয়ম্ভু। ব্রহ্মকে তাহলে অন্য আরেকটা জায়গায় কি বলা হচ্ছে? তিনি হচ্ছেন স্বয়ম্ভু। তিনি জীবকে তাঁর আত্মা দান করেছেন। তাহলে জীবকে তাহলে কে আত্মা দান করেছেন? ব্রহ্ম। স্বয়ং ব্রহ্ম জীবকে তাঁর আত্মাটাই দান করেছে। তার মানে তার তো অনন্ত, তার অসীম ক্ষমতা। তাই ব্রহ্ম কী করছে? সমস্ত মানুষের উপর, সমস্ত জীবকে তিনি কিন্তু তার আত্মা দান করেছেন, এবং জীবের উপর তিনি প্রাধান্য, সার্বভৌমত্ব এবং প্রভুত্ব অর্জন করেছেন। তার কারণটা কি? তার যেহেতু ক্ষমতা, তিনি যেহেতু সব কিছু সৃষ্টি করতে পারেন, তাহলে তো তার তো সব কিছু তার করায়ত্তের মধ্যেই থাকবেই। তিনি সৃষ্টি করছেন, তিনি স্রষ্টাকর্তা, তিনি হচ্ছে তার সব কিছুর প্রাধান্য দিচ্ছেন, তিনি সার্বভৌমত্ব স্বীকার করছেন, তাহলে প্রভুত্ব করছেন, তাহলে তো তারই ক্ষমতাটা বেশি। তাহলে তিনি সবের উপর তিনি কন্ট্রোল করবেন। ব্রহ্ম তাহলে কী করছে? সব কিছুই কন্ট্রোল করছে। কেন? তিনি তার আত্মার জ্ঞানটা দিচ্ছে, তিনি যে আত্মশক্তিটাকে দিচ্ছে, তিনি হচ্ছে স্বয়ম্ভু। তাই বলছে যে তিনি জীবকে তার আত্মা দান করেছেন। তার যে আত্মা, অর্থাৎ ব্রহ্মের যে আত্মা, তিনি জীবকে তিনি দান করেছেন। তাই বলা হচ্ছে যে জীবের উপর তিনি প্রাধান্য, সার্বভৌমত্ব এবং প্রভুত্ব অর্জন করেছেন। মানে জীব সবাই তাকে মেনে চলবে। তিনি যে লর্ড, তিনি যে অধীশ্বর, তাকে কিন্তু জীব সকলে কিন্তু মেনে চলবে। তাকে কিন্তু কেউ কখনো অস্বীকার করতে পারবে না। আবার ফের ঋগ্বেদে বলা হচ্ছে এই যে সমস্ত বিশ্বজগৎ যে এক পরম সত্তার বিধৃত, সেটা কিন্তু বলা হয়েছে। মানে এই যে জগৎ, এই সমস্ত কিছু একটা পরম সত্তার একটা বিধৃত রূপ। এই জগৎটার অধীশ্বরও কিন্তু ব্রহ্ম, সব কিছুকে তিনি কন্ট্রোল করছেন। জগতের অধীশ্বরও তিনি। ঋগ্বেদের পুরুষ সূক্তে এক পরম পুরুষের বর্ণনা পাওয়া যায়, যিনি বিশ্বব্যাপী হয়েও বিশ্বকে অতিক্রম করে আছেন। মানে তার তো কোনো তুলনা হয় না। তিনি বিশ্বব্যাপী হয়েও তিনি কিন্তু বিশ্বকে অতিক্রম করে রয়েছেন। অর্থাৎ তার ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি কখনো সেটা দেখান না। বিশ্বব্যাপী তার ক্ষমতা রয়েছে, কিন্তু সে ক্ষমতা থেকেও তিনি কিন্তু বিশ্বকে অতিক্রম করে আছেন। এই বিশ্ব তার 1/4 মাত্র। মানে ব্রহ্মের যে আকার এতটাই বড়,
তাই বলছে যে এই বিশ্ব তার 1/4 মাত্র, মানে তার এইখানে তার হচ্ছে 1/4 অংশ রয়েছে, তার এক অংশ এই জীবজগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। মানে ব্রহ্মের যে এত বড় অংশ রয়েছে 1/4, মানে 1/4 তিনি এই জগতের মধ্যে কিন্তু বিদ্যমান হয়ে রয়েছেন, আর 3/4 অমৃত লোকে রয়েছে বা বিরাজমান। অর্থাৎ বিশ্বজগতে তার যে ব্যাপ্তিটা সেটা কিন্তু কম। বিশ্বজগতে তার যে ব্যাপ্তিটা, মানে এই সব আমাদের যে এই যে ভৌতিক জগতে তার যে ব্যাপ্তি বলছে যে 1/4, আর অমৃতলোক যেখানে সেখানে কিন্তু তার ব্যাপ্তি হচ্ছে 3/4, মানে 4/3। অমৃতলোকে তার বিস্তৃতি বা ব্যাপৃতি কিন্তু অনেক বেশি, প্রচুর বেশি। কেন সাধারণভাবে আমরা যদি বলি সেরকম কিন্তু হবে না। অর্থাৎ অমৃতলোকে তার অধিষ্ঠান সব থেকে বেশি। তাহলে ব্রহ্মের অমৃতলোকে তার অধিষ্ঠান বেশি, যেটাকে বলা হচ্ছে 3/4, আর ভৌতিক জগতে 1/4 তিনি কিন্তু বিরাজ করছেন। তাহলে তিনি হচ্ছেন বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সব কিছুর তিনি কিন্তু হচ্ছে মূল। তাহলে ব্রহ্ম তাহলে কি? ব্রহ্ম হলো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সব কিছুরই কিন্তু মূল। অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ সেই পুরুষের হচ্ছে আত্মস্বরূপ। মানে সব কিছুর, অতীতেও তিনি ছিলেন, বর্তমানেও রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন, সব কিছুর আত্মস্বরূপ হচ্ছে এই ব্রহ্ম। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।